আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো সুন্দর এই বেবি ফরকটি আমি কিভাবে তৈরি করেছি। তো দেখুন, এটা দেখতে কিন্তু অনেকটা স্কার্ট সেটের মতো লাগবে, কিন্তু এটা স্কার্ট সেট না। তো এটা সুন্দর ডিজাইনেরই একটি ফরক। আর আপনি এই ফরকের ডিজাইনটি যদি শিখতে চান তাহলে পুরো ভিডিওটি দেখুন। খুব সহজেই বাসায় বসে থেকে আপনি এই ডিজাইনের ফরকটি তৈরি করে নিতে পারবেন। তো যারা একবারে নতুন কাজ শিখতেছে তারাও কিন্তু খুব সহজেই শিখে নিতে পারবে পুরো ভিডিওটি দেখলে। তো চলুন আপনাদেরকে আমি কাটিংটি করে দেখাই ও সেলাইও করে দেখাবো। তো সাথে থাকুন এবং এই সুন্দর ডিজাইনের ফরকটি আপনি বাসায় বসে থেকে তৈরি করা শিখুন। তো এখানে আমি দুইটি কালার কাপড় নিয়েছি। তো উপরের কাপড়টি আমি 1 গজ নিয়েছি আর লাল কাপড়টি ঠিক আছে 1.5 গজ নিয়েছি। তো চলুন আপনাদেরকে আমি কাপড়টি ওপেন করে ভাঁজ করে দেখাচ্ছি। তো ফার্স্ট টাইম এখানে আমি বডির পার্টটি বাইর করে নিয়ে নিব। তো এইভাবে কাপড়টিকে ভাঁজ করে ঠিক আছে। তো দেখুন এইদিকে চেন দিয়ে দিব, চেনের জন্য 1 ইঞ্চি পরিমাণ আমি কাপড় ভাঁজ করে নিয়েছি। তো তারপরে খোলা সাইডটি ঠিক আছে আমার দিকে রেখে এভাবে কাপড়টিকে ভাঁজ করে নিচ্ছি। তো নিচে এখানে সেলাই মার্জিন নিয়ে নিচ্ছি। তো বডির পার্টের লম্বাটি এখানে আমি 9 ইঞ্চি নিচ্ছি ও হাফ ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাই মার্জিনের জন্য, নিয়ে এভাবে মার্জিনটিকে টেনে নিচ্ছি। তো দেখুন তারপরে ঠিক আছে এখানে শোল্ডারে আপনি নিয়ে নিচ্ছি আমি। তো শোল্ডারে আপনি এখানে 5 ইঞ্চি নিয়েছি এবং বগলের যে মাপটি এখানে 4.5 ইঞ্চিতে মার্জিনটি করতেছি এবং বডির মাপ 26 ইঞ্চি ও 26কে 4 ভাগ করলে হচ্ছে 6.5। তো কমারের মাপটি এখানে 24 ইঞ্চি নিয়েছি। তো দেখুন গলাটি এখানে পাশে 2 ইঞ্চি নিচ্ছি এবং পিছন পাটের যে গলাটি 2 ইঞ্চি লম্বা দিচ্ছি এবং সামনের পাটের গলাটি এখানে 3.5 ইঞ্চি লম্বা দিয়েছি। তো দেখুন এখানে ঠিক আছে মার্জিনটি এনে বক্স তৈরি করে নিতে হবে। তো তারপরে গলার এভাবে রাউন্ড শেপগুলো দিয়ে দিতে হবে। তো এই অবস্থায় মার্জিনটি করা হয়ে গেছে। তো আমি কাটিংটি করে নিচ্ছি। তো এই অবস্থায় কাটিংটি করা হয়ে গেছে। তো পিছন পাটটি সরিয়ে সামনের পাটের গলাটি ভাবে কাটিং করে নিয়ে নিতে হবে। তো এরপরে যেটা করতে হবে, ডিজাইনের জন্য যে কাপড়টি আছে কাপড়টিকে সামনের বডির যে পার্টটি আছে সেই মাপে ভাঁজ করে নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে সেলাই মার্জিনের জন্য ঠিক আছে এক্সট্রা কাপড়ে একটি মার্জিন করেছি এবং এই মার্জিনটি থেকে 5 ইঞ্চি উপরে আরেকটি মার্জিন করতেছি। এই মার্জিনটি বরাবর এইভাবে বডির কাপড়টি রেখে এই বডির মার্জিন অনুযায়ী ঠিক আছে কাটিংটি করে নিয়ে নিতে হবে। তো এই অবস্থায় আমি কাটিংটি করে নিচ্ছি। তো দেখুন এইভাবে ঠিক আছে কাটিংটি করে এখানে একটু অ্যাঙ্গেল করে এক্সট্রা নিয়ে নিতে হবে 1 ইঞ্চি পরিমাণ কাপড়। তো সেলাই করার সময় এটা আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো আমি। তো এই অবস্থায় বডির পার্ট কাটিং করা হয়ে গেছে। এখন নিচের ঘেরটি কাটিং করে নিয়ে নিতে হবে। তো কাপড়টিকে এভাবে 4 ভাঁজ করে তো নিচে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য 1.5 ইঞ্চি পরিমাণ কাপড়ে একটি মার্জিন করতেছি এবং যে বডির যে পার্টটি 9 ইঞ্চি নিয়েছি 9 ইঞ্চি ঠিক আছে বাইরে রেখে আমি আমার লাম্বার মেজারমেন্টটি নিয়ে নিচ্ছি। তো লাম্বাটি এখানে আমি 26 ইঞ্চি নিয়েছি। তো এই অবস্থায় ঘেরের অংশটি আমি কাটিং করে নিয়েছি। তো দেখুন ঘেরের অংশে আপনার যতটুকু কাপড় প্রয়োজন ততটুকু এভাবে নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমি নিচে ঠিক আছে নিচে চওড়া করে পট্টি দেওয়ার জন্য আমি 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় কাটিং করে নিচ্ছি। তো এই অবস্থায় আমার কাটিংটি করা হয়ে গেছে। তো আপনাদেরকে আমি সেলাইটি করে দেখাচ্ছি চলুন। তো সর্বপ্রথম এখানে আমি পিছন পাটটি সরিয়ে নিচ্ছি। তো সামনের যে ডিজাইনের জন্য কাপড়টি নিয়েছি এই কাপড়টিকে আপনাদেরকে আমি ফার্স্ট টাইমে সেলাই করে দেখাচ্ছি। তো দেখুন এইভাবে যে এক্সট্রা কাপড়টি আছে সেই কাপড়টিকে ভাঁজ করে নিয়ে সেলাই করে নিয়ে নিতে হবে। তো এই সাইডেও কিন্তু একই নিয়মে সেলাইটি করে নিয়ে নিতে হবে। তো দুইটি সাইডে সেলাই করতে হবে এইভাবে। তো দেখুন তারপরে যেটা করতে হবে, সামনের যে বডির পার্টটি আছে তো এই ডিজাইনের কাপড়টি এইভাবে সামনের বডির পার্টের যে শোল্ডারটি আছে সেটার সাথে অ্যাটাচ করে নিয়ে নিতে হবে এবং সাইডে এভাবে সেলাই দিয়ে ঠিক আছে আটকে নিতে হবে যেন সরাসরি না হয় বডির পার্টটি।
তো নিচের এই অংশটিতেও ঠিক আছে এভাবে দুইটি ভাঁজ করে সেলাই বসিয়ে দিতে হবে। তো এই অবস্থায় আমার সেলাইটি দেওয়া হয়ে গেছে। তো এখন আমি পিছন পাটি নিয়েছি, তো পিছন পাটিতে এখানে আমি চেন লাগিয়ে নিব। তো আপনার যদি চেন রুচি না হয় তাহলে আপনি ঠিক আছে এখানে বোতাম লাগিয়ে নিতে পারেন। তো দেখুন চেনটি লাগানোর সময় আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কাপড়টিতে চেনটিকে ঢেকে দিতে হবে যেন চেনটি বাইরে থেকে দেখা না যায়। তো এই অবস্থায় আমার চেনটি লাগা হয়ে গেছে। তো তারপরে দেখুন এইভাবে পিছন পাটটির সাথে সামনের পাটটির ছড়াটি হয়ে জয়েন দিয়ে নিতে হবে। তো এই অবস্থায় আমার ছড়াটি জয়েন দেওয়া হয়ে গেছে। তো এখানে আমি একটা এক্সট্রা কাপড় নিয়েছি, তো কোমরে বেল্ট দিয়ে দিতে হবে। তো বেলের কাপড়টি আমি আগে কাটিং করে নিই, এই জন্য আপনাদের আমি কাটিং করে ও সেলাইটি করে দেখাচ্ছি। তো দেখুন ওখানে পাইপিংয়ের জন্য এইভাবে ওর উপরে কাপড়টি কাটিং করে নিয়ে নিতে হবে। তো আরমোলে যে এবং গলায় যে পাইপিং দিতে হবে। তো আমি আরমোলে একটি পাইপিং লাগিয়ে দেখাচ্ছি আপনাদের। তো দুইটি আরমোলে কিন্তু একই নিয়মে পাইপিং লাগিয়ে নিতে হবে। তো একটি আরমোলে কিন্তু আপনাদের আমি পাইপিংটি লাগিয়ে দেখাবো। তো দেখুন এদিকে উল্টিয়ে নিয়ে এভাবে দুইটি ভাঁজ করে পাইপিংটি লাগিয়ে নিতে হবে। তো দেখুন এই অবস্থায় কিন্তু আমার আরমোলের পাইপিংটি লাগানো হয়ে গেছে। তো আরেকটি পাইপিং আমি লাগিয়ে নিয়েছি, তো গলার পাইপিংটিও আপনাদেরকে আমি লাগিয়ে দেখাচ্ছি। তো দেখুন গলার যে পাইপিংগুলো যখন আপনারা লাগাবেন ঠিক আছে এইভাবে ওরপ কাপড়টিকে হালকা একটু টেনে ধরে সেলাইটি দিতে হবে, তাহলে দেখবেন পাইপিংটি অনেক সুন্দর করে বসবে। তো তারপরে এভাবে উল্টিয়ে নিয়ে ঠিক আছে কাপড়টিকে এভাবে সুন্দর করে ভাঁজ করে সেলাই বসিয়ে দিতে হবে পাইপিংয়ের জন্য। তো পাইপিংটি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিতে হবে। তো এই অবস্থায় আমার পাইপিংটি লাগানো হয়ে গেছে। তো এখানে ঠিক আছে আমি বেল্টটি তৈরি করে নিচ্ছি। তো এই অবস্থায় আমার বেল্টটি তৈরি করা হয়ে গেছে। তো এখানে ঠিক আছে বডির যে সাইডে সেলাইটি দিয়ে দিতে হবে। তো এইভাবে ধরে বডির মেজারমেন্টটি নিয়ে সেলাইটি দিয়ে দিতে হবে। তো দেখুন এখানে ঠিক আছে আমি যে ডিজাইনের কাপড়টিতে সেলাই দিয়েছি এখানে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। তো যে এক্সট্রা কাপড়টি রেখেছি সাইডে সেই এক্সট্রা কাপড়টির উপরেই কিন্তু সেলাইটি দিতে হবে। তো একই নিয়মে এদিকেও কিন্তু সেলাইটি দিয়ে দিতে হবে। তো এই অবস্থায় আমার বডিটি তৈরি করা হয়ে গেছে। তো নিচের ঘেরের অংশটি আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি। তো দেখুন ঘেরের পার্ট দুটিকে এভাবে জয়েন দিয়ে নিতে হবে। তো এখানে যে পট্টির কাপড়টি কাটিং করে নিয়েছি সেই পট্টির কাপড়টিকে নিচে একটি অংশতে আমি জয়েন দিয়ে নিচ্ছি। দেখুন তারপরে যেটা করতে হবে এভাবে একটি ভাঁজ দিয়ে আরেকটি ভাঁজ দিয়ে এখানে একটি সেলাই বসিয়ে দিতে হবে। তো পট্টিটির মাথা দিয়েও এদিকে একটি সেলাই বসিয়ে দিতে হবে। তো তারপরে যেটা করতে হবে ঘেরের অংশটিতে ঠিক আছে এভাবে কুচি দিয়ে দিতে হবে। তো কুচিগুলো দেওয়ার সময় এভাবে একটি জিনিস লক্ষ্য রাখতে হবে যেন প্রতিটি কুচি একই সমান হয়।
কুচিটি দেওয়ার পরে ঘেরের অংশটিকে এভাবে অ্যাটাচ করে নিয়ে নিতে হবে। তো এই অবস্থায় ঘেরের পার্টটিও তৈরি করা হয়ে গেছে। তো তারপরে দেখতে হবে, ঠিক আছে, বডির পার্টের সাথে মিলিয়ে দেখতে হবে। তো দেখুন ঠিক আছে, বডির পার্টটি এভাবে ভাঁজ করে ভিতরে দিয়ে এভাবে মিলিয়ে নিয়ে সেলাইটি ধরতে হবে। তো ঘেরের এই অংশটি দিয়ে সেলাই 2টি দিয়ে দিতে হবে। তো যে কোনো বেবি ফরকে এইভাবে ঘেরের অংশটি দিয়ে 2টি সেলাই দিয়ে দিতে হবে। তো এই অবস্থায় আমার ঘেরের পার্টিও অ্যাটাচ করা হয়ে গেছে। তো ফরকটিকে আপনাদেরকে উল্টিয়ে দেখাচ্ছি এইভাবে। তো দেখুন অনেক সুন্দর একটি বেবি ফরক তৈরি হয়ে গেছে এখানে। তো এখানে আমি 3টি শো বোতাম দেব। তো দেখুন এভাবে কাপড়টিকে কেটে একটি বোতাম ভিতরে দিয়ে কাপড়টিকে এভাবে টাইট করে নিয়ে নিতে হবে। তারপর সুই আর সুতা দিয়ে এভাবে সেলাই করে নিতে হবে। তো দেখুন আমি যেভাবে পেঁচিয়ে নিচ্ছি শো বোতামগুলো আপনারা এইভাবে তৈরি করে নিয়ে নেবেন। তো বানটি দেওয়ার পরে এভাবে কাপড়টি কাটিং করে নিয়ে নিতে হবে। তো দেখুন এইভাবে 3টি বোতাম আমি তৈরি করে নিয়েছি একই নিয়মে। তারপরে যেটা করতে হবে, বোতামগুলোকে ঠিক আছে সুই আর সুতা দিয়ে লাগিয়ে নিতে হবে। তো আমি যেভাবে লাগিয়ে নিচ্ছি, তো আপনারা একই নিয়মে লাগিয়ে নেবেন। দেখুন বোতামটিকে ঠিক আছে সব বোতামটিকে সুন্দর করে এভাবে লাগিয়ে নিতে হবে। তো আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার পরে আপনাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে।